যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাবো, এদের ব্যবস্থা ঠিক করবো। বিজেপির কোন বুথের এজেন্ট বসতে পারেনি তার তালিকাটা দিতে বলুন না। স্ক্রুটিনির সময় সে তালিকা দিতে পারেনি কেন? 2024-এ যখন নির্বাচন হয়েছে তার দুদিন পরে স্ক্রুটিনি হয়, স্ক্রুটিনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটিনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে। রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14-য় দাঁড়িয়েছিল গোহারা হেরেছে, 24-এ দাঁড়িয়েছিল গোহারা হেরেছে। গোহারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে কুণাল ঘোষ আছে। আপনারা শুনলেন দর্শক, অভিষেকের বক্তব্য আপনারা শুনলেন। অবৈধভাবে নির্মিত হয়েছে 5 তলা পার্টি অফিস। এই অভিযোগের ভিত্তিতে কোর্ট থেকে নাকি বারবার নোটিশ করা হয়েছে। সেই নোটিশের সদুত্তর দিতে পারেননি বলে এই অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার তৃণমূল কংগ্রেসের অর্থাৎ অভিষেকের পার্টি অফিস বুলডোজার নিয়ে ভাঙতে শুরু করেছেন। আর এর পরিপ্রেক্ষিতে যুবরাজ অভিষেক কি বক্তব্য রাখলেন আপনারা শুনলেন। যেদিন বিজেপি ক্ষমতায় থাকবে না, এই বিজেপি সরকার হেরে যাবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আবার নতুন করে পশ্চিমবাংলায় সরকার কায়েম করবে, সেই দিন কিন্তু বিজেপির একটা পার্টি অফিস থাকবে না। হুঙ্কার দিচ্ছেন না, কার্যত হুঙ্কারই দিচ্ছেন। কি বলছেন? বলছেন যে নিয়মে, যে আইনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হয়েছে, একই নিয়মে একই আইনে বিজেপির একটা পার্টি অফিস রাখবেন না পশ্চিমবাংলায়। এই ধরনের হুঙ্কার ছেড়েছেন যুবরাজ অভিষেক ব্যানার্জি। যা বলার বলবেন দর্শক। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন।